নমস্কার দর্শক মণ্ডলী, আমি অনন্ত আপনাদের কাছে আবারও একটি সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে চলে এসেছি। কর্মসূত্রে আমি এখন থাকি পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দাতে। এখানে আমাদের অফিসের পাশে একটি বিশাল বড় ধরনের জগদ্ধাত্রী পুজো পূজিত হয়ে আসছে প্রত্যেক বছরই এই নাচিন্দার বুকে ভেসে ওঠে এই জগদ্ধাত্রী পুজোর গন্ধ। এখানে একটি ক্লাব থেকে এই পুজোটি করানো হয়, এমনকি অনেক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোটি হয়ে থাকে। পুরাতনকে ধরে রেখেছে যাত্রা ও নাটকের মধ্য দিয়ে। আসুন আমরা একটু মায়ের মূর্তি দর্শন করে নিই। মাকে দর্শন করার পরে আমি চলে গেছিলাম, ওখানে বেশ সুন্দর করে গাছ দিয়ে সাজানো ছিল, যেন প্রকৃতির মধ্যে মিলিয়ে গেছিলাম। বেশ কিছুক্ষণ ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, উপভোগ করছিলাম যে সুন্দর একটা আলোর ছটাটি এসে পড়ছে পুজো প্যান্ডেলের উপরে, এবং এই সুন্দর মুহূর্তটাকে যেন আরও সুন্দর করে তুলছিলেন। আবারও আমি চলে গেছিলাম পূজা প্যান্ডেলের ভিতরে, কারণ তখন দেখছিলাম যে আরতি শুরু হয়েছে। সে কারণে মায়ের যে আরতির যে রূপ, সেই রূপটা আপনাদের সামনে তুলে ধরছি। আরতি দেখার পর আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম। ওখানে আজকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। এটা ছিল, আজকের দিন ছিল নবমী তিথিতে মায়ের নিয়মাবলী দিয়ে যে খিচুড়ি প্রসাদ, কী যে অপরূপ স্বাদ, আর তার বলে বোঝানো নেই আপনাদের। খিচুড়ি প্রসাদ খাবার পরে ওখানেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে একটি তুবড়ি জ্বালানো হয়েছিল। ওই তুবড়ি যে কতটা দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল তা আমাদের সামনেই আমি তুলে ধরছি। তুবড়ি দেখতে দেখতে আমার মনে পড়ে গিয়েছিল আমাদের ওইখানে রহিমপুরে একটি তুবড়ি প্রতিযোগিতা হয়, বিশাল বড়, দূর দূরান্ত থেকে লোক আসে এই তুবড়ি প্রতিযোগিতা দেখার জন্য। সময়ের তারতম্যের জন্য যাওয়া হয়ে ওঠেনি, তার কি হবে, এইখানে দেখেই স্বাদ মেটাই। তুবড়ি দেখার পরে আমি অফিসের দিকে রওনা দিলাম, সঙ্গে জগদ্ধাত্রী মায়ের প্রসাদ নিয়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের জন্য রইল এই খিচুড়ি প্রসাদ।